ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের তো সবার ইউটি স্টুডিও আছে, কিন্তু তারা সঠিকভাবে ওয়াইটি স্টুডিওর ব্যবহার জানে না। ইউটিউবে গিয়ে ভিডিও আপলোড করা, শুধু ইউটিউব স্টুডিওতে কত ভিউজ আসলো, কত টাকা ইনকাম হলো, এটা ছাড়া আর কিচ্ছু জানে না। তাহলে চলো শুরু করা যাক কিভাবে তোমাদের ভিডিওতে ভিউ আসবে। সেটার জন্য তোমাদের ওয়াইটি স্টুডিওতে যেতে হবে। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে অ্যানালিস্ট বলে একটা আছে, সেটাতে যেতে হবে। যাওয়ার পরে দেখুন এখানে দেখাচ্ছে অডিয়েন্স, কন্টেন্ট দেখাচ্ছে, তারপর দেখাচ্ছে ওভারভিউ, এখানে দেখছেন রেভিনিউ, রিসার্চ, এগুলো দেখাচ্ছে। এগুলোতে কি কি কাজ করতে হবে এটা আমি আপনাদেরকে দেখাবো। সবার প্রথমে আমি চলে যাচ্ছি অডিয়েন্সে। দেখুন এখানে আমার রিটার্নিং ভিউয়ার্স আর নিউ ভিউয়ার্স। রিটার্নিং ভিউয়ার্স মানে হচ্ছে নিচে একটা বেগুনি কালারটা, আর নিউ ভিউয়ার্স মানে যে উপরে যে নীল কালারের দাগটা আছে সেটা হচ্ছে নিউ ভিউয়ার্স, মানে আমার চ্যানেল। এখন কিন্তু আমার চ্যানেলে নতুন দর্শক বেশি, তার জন্য কিন্তু নীল কালারের দাগটা উপরে আছে। আর রিটার্নিং ভিউয়ার্স মানে পুরনো ভিউয়ার্সরা আমার ভিডিও দেখছে না, দেখতে আমার ভিডিও ভাল লাগছে না, হয়তো তাদের আমার আগের ভিডিওগুলো দরকার ছিল, এখন তাদের সেই ভিডিওগুলো দরকার নেই, সেই জন্য আমার ভিডিও তারা দেখতেছে না। বেগুনি কালারের দাগটা যদি তুমি নীল কালারের দাগের বরাবরে বা উপরে নিয়ে যেতে পারো, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা একেবারে দাঁড়িয়ে যাবে। রিটার্নিং ভিউয়ার্সরা কিন্তু আমার ভিডিও দেখছেন না, যার কারণে এই বেগুনি কালারের দাগটা কিন্তু নিচে আছে। যখন দরকার হবে তখন হয়তো পরে দেখবে, কিন্তু এখন আমার ভিডিও তারা দেখছে না, যার জন্য এই বেগুনি কালারের দাগটা নিচে আছে। এবারে স্ক্রল করে কিন্তু নিচে যাব। দেখুন এখানে লেখা আছে হোয়েন ইওর ভিউয়ার্স আর অন ইউটিউব। এখানে বলতে চাইছে যে তোমার ভিউয়ার্সরা কখন তোমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকে। কখন তোমার অডিয়েন্সরা তোমার ভিডিও দেখতে অপেক্ষা করে থাকে। দেখুন এখানে দেখাচ্ছে রাত 12টা থেকে সকাল 6টা, দুপুর 12টা থেকে আবার সন্ধে 6টা। এখানে কিন্তু রাত 12টার সময় দেখাচ্ছে যে একেবারে রাত 12টা থেকে 6টার সময় যে গ্রাফটা দেখাচ্ছে পুরো সাদা। তার মানে তোমাকে বুঝতে হবে এই সময় যদি তুমি ভিডিও আপলোড দাও তাহলে কিন্তু তোমার ভিডিও কেউ দেখবে না। তার মানে তোমাকে বুঝতে হবে যে তোমাকে কোন সময় তোমার ভিডিও আপলোড করতে হবে। যেখানে দেখবে যে একেবারে গাঢ় হয়ে আছে, তোমাকে সেই টাইমটাই কিন্তু বেশি ভিডিও আপলোড করতে হবে। গাঢ় কালার আমার কোন সময়ে আছে? দুপুর 12টায়। দেখো এখানে গাঢ় কালার আছে, মানে আমার ভিউয়ার্সরা আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে আছে, বা অডিয়েন্স আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে আছে। দেখুন এখানে 6টার সময়, দেখুন 6টার সময় গাঢ় হয়ে আছে, একেবারে বেগুনি কালারটা প্রচুর গাঢ় হয়ে আছে। তার মানে আমি যদি 6টার সময় আমার ভিডিও আপলোড দিই তাহলে কিন্তু ভিউয়ার্সরা আমার ভিডিও দেখবে আর আমার ভিউজ আসবে। তোমাদেরকেও কিন্তু এরকম দেখে আপনাদেরকে ভিডিও আপলোড করতে হবে। বোঝা গেল এই গ্রাফটা? তাহলে দেখুন এখানে সানডে, মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে সব দিয়ে দিচ্ছে যে কোন বারে তোমার ভিডিও ভিউয়ার্সরা বেশি দেখে। আমার এখানে দেখুন সানডেতে আমার ভিউয়ার্সটা ভিডিও বেশি দেখে, কারণ সানডেতে দেখো এখানে আমার কালারটা কিন্তু প্রচুর গাঢ় হয়েছে। দেখো একটু অনেকটাই গাঢ় গাঢ় হয়েছে বেগুনি কালারটা। সানডে হচ্ছে ছুটির দিন, তার জন্য ভিউয়ার্সরা সেদিন আমার ভিডিও বেশি বেশি দেখে। ছুটির দিন একটু ভিডিও দেখতে বেশিই পছন্দ করে, সেদিন কিন্তু আমার ভিউয়ার্সরা বেশি আছে, কারণ সেদিন ছুটির দিন। কিন্তু দেখো অন্যান্য দিনে কিন্তু সেরকম একটা গাঢ় দাগ নেই, আছে তত বেশি নেই। দেখুন যদি এই দিনগুলোতে ভিডিও আপলোড দিই তাহলে কিন্তু বেশি ভিউজ আসে না। তারপরে দেখো এগ দেখাচ্ছে, এখানে আমার ভিডিও কোন কোন বয়সের লোকেরা দেখে। দেখুন 17 থেকে 13 বয়স, 18 থেকে 24, 25 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে 54, 55 থেকে 64, 65। আমার ভিডিও কিন্তু সব ধরনের বয়সের লোকেরাই দেখে। তাহলে আমার ভিডিও কারা বেশি দেখে দেখি। 13 থেকে 17 বয়সের লোকেরা 18.4% দেখে, 18 থেকে 24 বয়সের লোকেরা 55.2% দেখে, আর 25 থেকে 34 বয়সের লোকেরা
17.6% দেখে, আর 35 থেকে 44 বয়সের লোকেরা 7.0% দেখে, আর 45 থেকে 54% লোকেরা সব থেকে বেশি দেখে কিন্তু 18 থেকে 24 বয়সের লোকেরাই আমার ভিডিও সবচেয়ে বেশি দেখে। তারপরে আসছে জেন্ডারে দেখুন মেল দেখে কত পার্সেন্টেজ, 77.8%, আর ফিমেল দেখো 22.1%। তাহলে বুঝতেই পারছো কারা বেশি আমার ভিডিও দেখে। এবারে দেখো এখানে দিয়ে দিয়েছে জিওগ্রাফি, 28 দিনে আমার কোন কোন দেশের লোক বেশি মানে কোথায় থেকে দেখছে, কোন দেশ থেকে বেশি ভিডিও দেখছে। দেখো ইন্ডিয়া থেকে দেখছে 82.4%, আর বাংলাদেশ থেকে দেখছে 4.8%, আর পাকিস্তানে দেখছে 2.3%, আর ফিলিপিন্সে দেখছে 2.0%, আর নেপালে দেখছে সবচেয়ে কম 0.4%। আর এখানে দেখো টপ সাবটাইটেল সিসি ল্যাঙ্গুয়েজ, এখানে মানে কারা বেশি আমার, কত লোক আমার সাবস্ক্রাইব করে। দেখো এখানে দেখো বেশিরভাগ লোকে 99.4% লোক আমার ভিডিও সাবস্ক্রাইব করে না, আর কম লোকে শুধু সাবস্ক্রাইব করে। দেখুন 0.6% লোক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তারপরে দেখাচ্ছে কন্টেন্ট ইওর অডিয়েন্স ওয়াচড, এর মানে হচ্ছে তোমার ভিডিও, তোমার অডিয়েন্সরা কি ধরনের ভিডিও পছন্দ করে, কীরকম ভিডিও দেখে, এরকম ভিডিও দেখে, তার জন্য তোমাকেও মানে আমাকেও এরকম টপিকের ভিডিও বানাতে হবে, তাহলেই কিন্তু আমার চ্যানেলে ভিউজ হবে। তারপরে আছে দেখো চ্যালেঞ্জ ইওর অডিয়েন্স ওয়াচড, মানে কোন কোন চ্যানেলের ভিডিও তোমার অডিয়েন্সরা দেখে, সেরকম মানে সেই চ্যানেলটাতে গিয়ে দেখো, সব চ্যানেল এখানে দিয়ে দিয়েছে, এক একটা চ্যানেলে যাবে দেখবে তারা কীরকম ভিডিও বানিয়েছে, সেরকম টপিকের ভিডিও কিন্তু তোমাকেও বানাতে হবে। বানালে তাহলে তোমার অডিয়েন্সরা সেরকম ভিডিও দেখতে পছন্দ করে, মানে তোমাকেও সেরকম ভিডিও বানিয়ে আপলোড করতে হবে। সেই চ্যানেলের ভিডিওগুলা তোমার অডিয়েন্সের পছন্দ, সেই জন্য সেই ধরনের ভিডিও তোমাকেও বানাতে হবে। ঠিক আছে, বোঝা গেল। এবার আসি তাহলে কন্টেন্টে। এখানে আসার পরে দেখো এখানে আমার লাস্ট 28 দিনের ভিউ হচ্ছে 1,20,000। দেখো তারপরে টপ ভিডিও এখানে দেখাচ্ছে যে তোমার 28 দিনের টপ ভিডিও কোনগুলা। দেখো যেগুলো তোমার টপ ভিডিও সেরকম ভিডিও কিন্তু তোমাকে বানাতে হবে। যেসব ভিডিওগুলো তোমার দর্শক বেশি পছন্দ করেছে, অডিয়েন্স তোমার বেশি দেখছে, সেই সব ভিডিওগুলোকে তোমাকে বেশি বেশি করে বানাতে হবে। বোঝা গেল? আমি যেভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এভাবে তোমরা যদি ওয়াইটি স্টুডিওকে ব্যবহার করো, বা যে জিনিসগুলোকে আমি শিখিয়ে দিলাম সেগুলোকে যদি ব্যবহার করো, তাহলে কিন্তু তোমরা কিন্তু তোমার ভিউয়ার্স কিন্তু অনেক বেশি বেড়ে যাবে, আগের তুলনায় অনেক বেশি ভিউজ হবে তোমার ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করবেন।